ব্যারিস্টার শাহরিয়ার কবির সম্ভবত আহ, বেশ কথা প্রসঙ্গে তিনি শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলেছেন। দেখুন, তাকে আসলে বিশ্বাসঘাতক বলা যায় কিনা আমি ব্যারিস্টার শাহরিয়ার সাহেবকে নিয়ে উনি একটু কথা বলেছেন যে উনি বঙ্গবন্ধুকে নিয়ে কটু বাক্য ব্যবহার করেছেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে কথা বললেন। একই টকশোতে দাঁড়িয়ে কিন্তু উনি খালেদা জিয়াকে নিয়ে এত চমৎকার একটি বয়ান দিয়েছেন, চমৎকার কথা বলেছেন, বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন, যেই টাইপের বোল্ড স্টেটমেন্ট স্টিল নাও বিএনপির কোনো নেতা দিতে পারে নাই। সেটি কি? যে বেগম খালেদা জিয়া বা জিয়া পরিবারকে ইন্ডিয়া কিনতে পারে নাই। এই তথ্য উপাত্তের ভিত্তিতে এই কথা কিন্তু কিছু বলতে পারে। একজন উপস্থাপিকাকে একজন জামায়াত সমর্থক সম্ভবত ব্যারিস্টার শাহরিয়ার কবির সম্ভবত বেশ কথা প্রসঙ্গে তিনি শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলেছেন। দেখুন, তাকে আসলে বিশ্বাসঘাতক বলা যায় কিনা আমি সেই বিতর্কে যাওয়ার আগে একটা প্রসঙ্গ এটা নিয়ে দেখুন, শেখ মুজিবুর রহমান সাহেব 7 মার্চ যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি যেটা বলছিলেন যে আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা তোমার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এখন তার এই বক্তব্যের মধ্য দিয়েই অনেকেই ব্যাখ্যা করার চেষ্টা করছেন স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে না, কিন্তু তারপরেও 7 মার্চের পরে তিনি আবার বুট্টু এহিয়ার সাথে আলোচনায় বসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং আলোচনার মাধ্যমে যদি মনে করেন পাকিস্তানি বাহিনী ক্ষমতা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আওয়ামী লীগ বা শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে হস্তান্তর করেই দিত, আমি মনে করি হয়তোবা স্বাধীনতার প্রসঙ্গটা আসতো না। খেয়াল করুন আপনি। তাহলে যখন তারা 25শে মার্চ শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তখনই মূলত বাঙালি জাতি বুঝলো চূড়ান্ত ভাবে যে না, তারা আসলেই আমাদেরকে ক্ষমতা দেবে না, নির্বাচিত প্রতিনিধি হিসাবে তারা আমাদের অত্যাচারী করবে, হত্যাই করবে। ঠিক তখনই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাটা দেন এবং আনুষ্ঠানিকভাবে তখন যুদ্ধটা শুরু হয়। তবে শেখ মুজিবুর রহমানকে এই ক্ষেত্রে বিশ্বাসঘাতক বলা যায় কিনা আমি শুধু এইটুকুই বলবো, জিয়াউর রহমান সাহেব অবশ্যই স্বাধীনতার ঘোষণা করেছেন, বাসানি শেরে বাংলা তাদের অবদান তো আছেই, ওসমানীর অসাধারণ রণকৌশলও আছে, কিন্তু যুদ্ধটা কিন্তু হয়েছিল বড় ভাগে যদি আপনি বলেন শেখ মুজিবুর রহমানের নামেই। এমনকি সেই যে অস্থায়ী মুজিবনগর সরকার গঠিত হয়, সেখানেও আমি স্পষ্ট নিজে শুনেছি ভিডিওগুলোতে মুক্তিযোদ্ধারা স্লোগান দিচ্ছেন, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। তার মানে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, কিন্তু যুদ্ধটা হয়েছে শেখ মুজিবুর রহমানের নামে। এখন তাকে এইভাবে বিশ্বাসঘাতক বলা যায় কিনা। ব্যারিস্টার শাহরিয়ার সাহেবকে নিয়ে উনি একটু কথা বলেছেন যে উনি বঙ্গবন্ধুকে নিয়ে কটু বাক্য ব্যবহার করেছেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে কথা বললেন। একই টকশোতে দাঁড়িয়ে কিন্তু উনি খালেদা জিয়াকে নিয়ে এত চমৎকার একটি বয়ান দিয়েছেন, চমৎকার কথা বলেছেন, বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন, যেই টাইপের বোল্ড স্টেটমেন্ট স্টিল নাও বিএনপির কোনো নেতা দিতে পারে নাই। সেটি কি? যে বেগম খালেদা জিয়া বা জিয়া পরিবারকে ইন্ডিয়া কিনতে পারে নাই। এই তথ্য উপাত্তের ভিত্তিতে এই কথা কিন্তু কিছু বলতে পারেন নাই। কিন্তু উনি যখনই মুজিবুর রহমানকে নিয়ে কথা বললেন, তখনই আওয়ামী লীগ যেভাবে ওনার উপর ঝাঁপিয়ে পড়ছেন, বামরা যেভাবে পড়ছেন, বিএনপি সেম ভাবে পড়ছেন। তাহলে এখন দেখেন ঘটনাটা কি করছে, যে বিএনপি কিন্তু এই রাজনৈতিক পরিক্রমা এবং পথ চলায় নিজস্ব কোনো বয়ান, নিজস্ব কর্মসূচি, নিজস্ব এজেন্ডাকে তারা সামনে আনতে পারেন নাই। আমি মনে করি এটা রাজনীতিতে বিএনপির জন্য অনেক বড় অশনি সংকেত এবং নিজস্ব রাজনীতি করা হচ্ছে। 2 নম্বর হলো ছাত্র দলের একজন সভাপতি এবং সেক্রেটারি আছে, আমি গত 1.5 বছরে তাদের মুখে ছাত্রদের নিয়ে ভাবনা, রাজনৈতিক ভবিষ্যৎ, কর্মসূচি সংক্রান্ত কোনো কিছু দেখি নাই। শুধুমাত্র বক্তব্য দিতে দিলেই শিবির লুঙ্গির নিচে ছিল, শিবির গুপ্ত, সাদিক কাইম গুপ্ত, শিবির লুঙ্গির নিচে ছিল। এর বাইরে আপনি ছাত্রদের নিয়ে তাদের ভাবনা কি, কর্মসূচি কি, শিক্ষা বান্ধব কোনো কিছু আছে কিনা, এটা তারা করতে পারে নাই। এখন এই কারণে এক একবার এক এক ছোটখাটো ইস্যু, কখন আমির হামজা স্টেজের উপর দাঁড়ায় বক্তব্য দিল, কখন কোথায় কোন নেতা কোন বক্তব্য দিল, এই ধরনের ছল চাতুরির আশ্রয় নিয়ে আসলে কি রাজনীতি আগাবে বা হয়? মানুষজন আসলে একটা পরিবর্তন দেখতে চায়, যে পরিবর্তন করার প্রধান অন্তরায় হিসেবে বিএনপি যে ভূমিকা রাখছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এখন প্রশ্ন হলো যে জাতীয় পার্টি কি রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত কি উচিত না? হ্যাঁ, আমি মনে করি জাতীয় পার্টিকে বিএনপির পক্ষ থেকে রাজনীতিতে ওয়েলকাম জানানো উচিত এবং অংশগ্রহণ করতে দেওয়া উচিত। কেন উচিত?
কিছুদিন আগে যে একটি জরিপ প্রকাশ হলো, এই জরিপটা যদি আপনারা একটু সূক্ষ্মভাবে দেখেন তাহলে আপনারা বলবেন বিএনপির কাছে এই মুহূর্তে জাতীয় পার্টিকে রাজনীতিতে পুনর্বাসনের বিকল্প কোনো অপশন নাই। কেন নাই? এই জরিপে বলছে যে বিএনপির ভোট 30%, জামাত ইসলামের ভোট 26% এবং ইসলামী আন্দোলনের ভোট 5%। 26 আর 5 31, বিএনপির ভোট 30। সেই একই জরিপে আবার বলছে জাতীয় পার্টির ভোট 4% বা 5%। তো এখন এটা যদি নর্মাল ক্যালকুলেশন হয়, ক্যালকুলেশনটা 100% অথেন্টিক এটা আমি বলছি না, ভোট এইভাবে হবে তাও বলছি না, কিন্তু ওভারঅলি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন যেভাবে হচ্ছে, বিএনপি আস্তে আস্তে যেভাবে সঙ্গী ছাড়া হচ্ছে, কারণ লেবার পার্টি সংবাদ সম্মেলন করে অলরেডি তাদের জোট থেকে পদত্যাগ করছে এবং আশা করে যে আরো কিছু দল হয়তো পদত্যাগ করে যাইতে পারে। এখন এই পতিত স্বৈরাচারের সহযোগী, সহযোদ্ধা এবং পতিত স্বৈরাচার নিজেও এই জাতীয় পার্টিকে যদি রাজনীতি টিকিয়ে না রাখতে পারে এবং এদের সাথে একটা এলাই না গঠন করতে পারে, তাহলে বিএনপি রাজনীতিতে বড় একটা সংকটের মুখোমুখি হবে। এবং আমার মনে হয় এই জরিপ দেখার পরে বিএনপি এখন অর্থ খরচ করে হইলে জাতীয় পার্টিকে নির্বাচনে টিকায় রাখবে। তা না হলে আপনি বলেন, এই যে ৭১-এর যুদ্ধ নিয়ে বিএনপির এত কথা, ৭১-এর যুদ্ধ অপরাধে চিহ্নিত ১৯৫ জন যারা পাকিস্তান সামরিক বাহিনীর সদস্য, তাদেরকে আউট করে দেওয়া হলো এবং বলা হয় জামাতে ইসলাম ছিল সহযোগী। ৭১-এর যুদ্ধ অপরাধীর সহযোগী ছিল জামাত ইসলাম। এই কারণে জামাত ইসলামের বিচার হচ্ছে, ফাঁসি হচ্ছে এবং বিএনপি এটাকে নিয়ে সারাদিন কপসায় মানে অবস্থা খারাপ করে দিচ্ছে। অথচ জাতীয় পার্টি স্বৈরাচার আওয়ামী লীগের শুধুই মাত্র সহযোগী ছিল না, তারা নিজেরাও স্বৈরাচার ছিল। কেমনে ছিল দেখেন, প্রথম কথা হলো তারা প্রথমত এই আওয়ামী লীগের যেই অবৈধ নির্বাচন, এইটিকে তারা সমর্থন দিয়েছে। সমর্থন দিয়েই তারা ক্ষান্ত হয় নাই। একইভাবে এটা ইতিহাসে পৃথিবীর কোন দেশে হয়েছে কিনা আমরা জানি না, ১৫১ জন ৫৩ জন সংসদ সদস্য বিনা ভোটে যে নির্বাচিত হইলো, এইটা কেউ বৈধতা দিয়েছে কে? এই জাতীয় পার্টি। শুধু তাই না, তারা একই ধারে সংসদীয় দলের সদস্য ছিল এবং তারা বিরোধী দল। এমন হাস্যকর সংসদ পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমাদের জানা নাই। তাহলে তারা শুধুমাত্র বিরোধী দল থেকে আওয়ামী লীগকে সমর্থন দেয় নাই, তারা নিজেরাও সরকারের পার্ট হয়ে এই আওয়ামী লীগকে সহযোগিতা করেছে স্বৈরতন্ত্র কায়েম করার জন্য। তারপরে দেখেন তারা কি করছে, জাতীয় পার্টি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত এই ব্যানারে তারা ভোট করছে। তাহলে তারা আলটিমেটলি শুধুমাত্র যে আওয়ামী লীগের এই দুঃশাসনের সহযোগী ছিল তা না, তারা আওয়ামী লীগের পার্ট। তারা আওয়ামী লীগের পার্ট। এখন দেখেন তারা কেমনে আওয়ামী লীগের পার্ট, তার আরেকটা প্রমাণ দেয়। আপনাদের মনে থাকার কথা, জাতীয় পার্টির মহাসচিব রুহুল নাম কি, রুহুল আমিন, এরশাদের ভাই, তিনি ইন্ডিয়া থেকে আসলো। আসার পরে কি বললো, আমরা ইন্ডিয়াতে ভারতের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গের সাথে দেখা করে এসেছি। জিএম কাদের, জিএম কাদের, জিএম কাদের, থ্যাংক ইউ ভাইয়া, মাথায় আসছিল না। আচ্ছা, জিএম কাদের সাহেব কি বললো, উনি ইন্ডিয়া থেকে সফর করে বাংলাদেশে নির্বাচনের আগে আসলো এবং সে বলল ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তার কথা হয়েছে এবং সে কি কথা হয়েছে এটি বাংলাদেশে প্রকাশ করতে পারবে না। কত বড় দুঃসাহসিক এবং কত বড় আমাদের হিপোক্রেট এবং কত বড় আমাদের জন্য অশনি সংকেত যে আমাদের দেশের একজন রাজনৈতিক দলের প্রধান সে পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশন নিয়ে এসে আওয়ামী লীগের রাজনীতিকে বৈধতা দিচ্ছে, আওয়ামী লীগের এই ফ্যাসিজমকে দীর্ঘায়িত করছে এবং সে বলছে আমরা ইন্ডিয়ার কাছ থেকে কি ফর্মুলা নিয়ে এসেছি এইটা জাতিকে বলবো না। তার মানে দেখেন টোটাল প্রক্রিয়ায় তারা যে শুধুমাত্র বিরোধী দল থেকে আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে এইটা না, তারা পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশন নিয়ে এসে সংসদে সরকারের পার্ট হয়ে বিধু বিধু কিছু দুই একটি কথা বলে তারা কিন্তু আওয়ামী লীগের এই ফ্যাসিজমকে দীর্ঘায়িত করছে। এবং দেখেন যখন আওয়ামী লীগ গুমের রাজত্ব কায়েম করেছে, এই জাতীয় পার্টি ছিল সেই গুমের রাজত্বের সহযোগী। আওয়ামী লীগ যখন বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে, এই আওয়ামী লীগের সহযোগী ছিল এই জাতীয় পার্টি। এই আওয়ামী লীগ যখন এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আমাদের সবার সামনে, এই জাতীয় পার্টি ছিল এই বিচার ব্যবস্থা ধ্বংসের সহযোগী। এই আওয়ামী লীগ যখন আমাদের বাক স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছে, এই জাতীয় পার্টি ছিল এই আওয়ামী লীগের বাক স্বাধীনতা ধ্বংস করার জন্য সহযোগী। এক কথায় পুরো এই ১৬-১৭ বছর আওয়ামী লীগের এই ফ্যাসিজম, আওয়ামী লীগের এই দুঃশাসন
আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হইতে দেওয়ার জন্য যত রকম কলা কৌশল সহযোগিতা এর সবটুকু দিয়েছে কে? এই জাতীয় পার্টি। আজকে বিএনপি শুধুমাত্র এই ক্ষমতার রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য তথাকথিত সুশীলতার নাম দিয়ে এই জাতীয় পার্টিকে রাজনীতিতে পুনর্বাসন করতে যাচ্ছে।